হাই, আমি আবার একটা ভিডিও করব বলে সবার সামনে আসলাম। এটা বলার জন্য যে অনেকে হয়তো ভাববে আজকে আমার একটা বিশেষ দিন, অথচ আমার পাস্টে এত বড় একটা ঘটনা আছে যেটা আমাকে খুব কষ্ট দেয়, যেটা আমাকে খুব মাঝে মাঝে চিন্তায় ফেলে, ভাবায় অনেক কিছু। তবুও আমার এত কেন হাসি, আমি হেসে কথা বলছি, আমি এক ফোঁটাও চোখে জল আনিনি, এই ভেবে ওটা আমার ভাগ্য। আর যেটা এখন আমি পেয়েছি এত বছরে আমার বাবা মায়ের কাছ থেকে, আমি জন্ম নিয়েছি মনুষ্য রূপে, আমি পৃথিবীর এত কিছু ভালো মন্দ দেখেছি, সব কিছু জন্য আমি আমার বাবা মাকে ভীষণভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং এটা জানালে আমার কাছে ছোট মনে হবে, তাদেরকে আমি যথেষ্ট সম্মান দিই এবং ছোট করার কোনো ইচ্ছা আমার নেই আজকের দিনে। বিশেষ করে সেটা একটা দুঃখ ছিল। মানুষ তো অনেক কিছুই চায়, মানুষ কি তা পায়? সব সময় তা পায় না, কিন্তু আমাদের মনে তো একটা আক্ষেপ থাকে। কিন্তু কিছু কিছু মানুষ যারা সেই সময়টা চট করে ভুলতে পারে না, তা আমার মায়ের ক্ষেত্রেও তাই হয়েছিল। এবং তারপর থেকে তাদের যে স্ট্রাগল, তারা যেভাবে বড় করেছে ফ্যামিলির মধ্যে, সংসারের কত কাজ, স্কুল কলেজ ইউনিভার্সিটি, সব কিছু এত স্মুথলি যে তারা আমাদেরকে পেছনে থেকে, পাশে থেকে, যখনই কোনো রকম সুবিধা অসুবিধা হয়েছে সব কিছু করে আজও যে আমি বেঁচে আছি, এটাই আমার কাছে অনেক গ্রেটফুল একটা জিনিস। যার জন্য ওটা কষ্টদায়ক হলেও আমি যখন এইগুলো ভাবি যে আমি এত কিছু পেয়েছি শুধুমাত্র সেই দুটো মানুষের জন্য, তাতে আমার কষ্ট হয় না। সত্যি বলতে তখন আমার কষ্টটা হয় না একদমই, কারণ পৃথিবীতে কত অনাথ বাচ্চা আছে, কত বাবা মা আছে যারা সন্তান হারা, তাদের যে কষ্টটা, সেটা তো আমার কষ্টের থেকেও অনেক গুণ বেশি না? তো এই কথাগুলো যখন আমি ভাবি তখন আমার মনে হয় না যে আমার সেই 3 দিন কষ্টটা কোনো কষ্টর ব্যাপার। তাই জন্য সকল বন্ধুদেরকে আমি এটাই বলবো যে যেটা হবে বা হয়ে গেছে সেটাকে ভুলে গিয়ে যেটা হচ্ছে, যেটা হবে, সেটাকে ভালো করে দেখা, সেটার ওপর ফোকাস করা।